সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে রুমিন ফারহানাকে বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে বিএনপি। এবারে জানাবো বেগম জিয়ার জানাজা পড়াবেন যিনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। জানাবো খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে ঢাকায় হাইকমিশনারের এক কর্মকর্তা দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এবারে থাকছে খালেদা জিয়া, তার তুলনা তিনি নিজেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব অনন্য। তাকে বিভিন্ন সময়ে যারা কাছ থেকে দেখেছেন তারা একথা সহজেই স্বীকার করে থাকেন। এছাড়া দূর থেকে যারা দেখেছেন তারাও বলেন খালেদা জিয়া রাজনীতিতে তিনি অনন্য চরিত্রের অধিকারী ছিলেন। জানাবো খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, শিক্ষার্থীদের ক্ষোভের মুখে দুঃখ প্রকাশ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আমরা চাইলে আপনাকে এক পাও বেরোতে দিতাম না, অমিত শাহকে কড়া বার্তা মমতার। অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা, বিএসএফ এবং ভোটার তালিকা সংশোধন ইস্যুতে নাম না করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ার জনসভা থেকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তোলেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। রুমিন ফারহানাকে বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি শরিক দল জমিয়তে উলামা ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার ঘোষণা দিয়েছেন। এর আগে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবার ঘোষণা দিয়ে পদত্যাগের কথাও বলেছিলেন। এ বিষয়ে গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেছিলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে, আমি তো বাধা দিতে পারবো না। তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। বেগম জিয়ার জানাজা পড়াবেন যিনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা জিয়া সারা জীবন কাজ করেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। এ শোক বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন। তিনি আরও বলেন, আমরা শোককে শক্তিতে রূপান্তর করতে চাই। আগামীকাল দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় দেশনেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে দুপুর ৩:৩০টায় তাকে দাফন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সঞ্চালনা করেন। উল্লেখ করে বিএনপির মহাসচিব শোকের দিনে নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করবার অনুরোধ করেন। খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে ঢাকায় হাইকমিশনের এক কর্মকর্তা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ভারতীয় হাইকমিশনের অফিস থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসছেন।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক এবং সমবেদনা জানায়। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে আজ ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। খালেদা জিয়া, তার তুলনা তিনি নিজেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব অনন্য। তাকে বিভিন্ন সময় যারা কাছে থেকে দেখেছেন তারা একথা সহজেই স্বীকার করে থাকেন। এছাড়া দূর থেকেও যারা তাকে দেখেছেন তারাও বলেন বাংলাদেশের রাজনীতিতে তিনি এক অনন্য চরিত্রের অধিকারী। শুধু আপোষহীনতার জন্য নয়, ত্যাগ স্বীকার এবং কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা ছিল তার। এ ধরনের চরিত্র খালেদা জিয়া পেয়েছিলেন তার মা, বাবা, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে। তার সম্পর্কে জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির বলেছেন, খালেদা জিয়া জনপ্রিয়তার বলে বলীয়ান ছিলেন। যুক্তরাষ্ট্রের পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ বলেন, বাংলাদেশ হচ্ছে অত্যন্ত রক্ষণশীল একটি রাষ্ট্র। সেই রক্ষণশীল রাষ্ট্রে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হন। নারীদের ঘিরে যেসব প্রথা প্রচলিত ছিল সেগুলো ভেঙে দিয়েছেন। বাংলাদেশে নারীর অগ্রযাত্রায় ওনার একটা বড় ভূমিকা রয়েছে বলে আমার সবসময় মনে হয়। বেগম খালেদা জিয়ার জীবনীকার এবং প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ বলেছিলেন, খালেদা জিয়া বিধবা হওয়ার পর তার পুরো জীবন দেশ এবং দেশের মানুষের জন্য নিবেদন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে বাতিঘর হিসেবে দাঁড়িয়েছেন। বেগম জিয়া হচ্ছেন বাংলাদেশের রাজনীতির একজন বংশীবাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বুদ্ধিজীবী, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বাংলাদেশের আত্মমর্যাদার সিনোনিম হচ্ছেন বেগম খালেদা জিয়া। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, আজকে আমরা যে বিএনপি দেখছি, যদিও সেটার আইকন জিয়াউর রহমান, কিন্তু দলটাকে এক পর্যায়ে এনেছেন বেগম খালেদা জিয়া। পারিবারিক আবহ থেকে খালেদা জিয়া সৎ, আদর্শ, উদার, আধুনিক অথচ দৃঢ়চিত্তা মন তৈরি করেছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সান্নিধ্যে থেকে তা আরও বিকশিত এবং বলিষ্ঠ হয়।